ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই লোকমা জমিদার বাড়ি, যেটি আপনার জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলায় এই জমিদার বাড়িটি অবস্থিত। এই জমিদার বাড়িতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে এই রাস্তা দিয়ে আসতে হবে এবং এখানে আপনি যে স্টপেজটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার থেকে আপনাকে সেই লোকমা জমিদার বাড়িতে যেতে হবে। দেখতে পাচ্ছেন সেখানে আপনার কিছু ছোট ছোট কিছু দোকান এখানে তৈরি হয়েছে এবং সামনে একটি মসজিদ রয়েছে, একতলা বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদের পাশ দিয়ে একটি রাস্তা গেছে, সেই রাস্তাটি দিয়ে আপনার এই লোকমা জমিদার বাড়ি যেটি রয়েছে সেই জমিদার বাড়িতে যাওয়া যায়। সেই জমিদার বাড়ি ভিতরে দেখে যাচ্ছে। ভিউয়ার্স জানেন যে এই লোকমা জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটি কিন্তু প্রতিষ্ঠাতা হাদি মামুন চৌধুরী, যিনি 1500 থেকে 1600 শতাব্দীর তো এই বাড়িটি প্রতিষ্ঠিত করেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রাস্তার দুই পাশে কলা গাছ রয়েছে। সেই কলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং কলা গাছগুলো এত বড় হয়ে গেছে যে সেই জমিদার বাড়ি যেটি রয়েছে সেই জমিদার বাড়ির যে ওয়ালগুলো রয়েছে তার সেই ওয়ালের উপর যেন এটি উঠে গেছে। সেই লোকমা জমিদার বাড়ির ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে এখানে আপনি ওয়ালটি দেখতে পাবেন। এরপরে হচ্ছে আপনার সেই ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে আপনার সেই জঙ্গলে ভরে গেছে। এখানে সেই লোকমা জমিদার বাড়ির যে ওয়ালটি রয়েছে সেই জমিদার বাড়ির ওয়ালটি দেখতে পাচ্ছেন। সেই 1500 থেকে 1600 শতাব্দী নির্মিত সেই লোকমা জমিদার বাড়ি বর্তমান অবস্থাটি দেখতে পাচ্ছেন। এখানে অযত্ন অবহেলায় সেই গাছ আর লতা পাতা দিয়ে যেটুকু এখানে স্মৃতিচিহ্ন হিসাবে দাঁড়িয়ে রয়েছে সেগুলো যেন ঢেকে যাচ্ছে। ভিউয়ার্স আসলে এই সমস্ত জমিদার বাড়িগুলো বর্তমান অবস্থা দেখে মনে হয় যে এখানে আসলে এই জমিদার বাড়িগুলো দেখভাল করার মতো আসলে হয়তো কেউ নেই। থাকলে হয়তো কিছুটা যত্নের কারণে হয়তো এতটা নাজুক অবস্থা হয়তো থাকতো না। যেটুকু হয়তো স্মৃতিচিহ্ন এখানে রয়েছে সেই স্মৃতিচিহ্নটুকু একেবারে অযত্ন অবহেলায় বিভিন্ন ধরনের গাছ লতা পাতা দিয়ে একেবারে ঢেকে গেছে এবং ভিতরে অবস্থাতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুটা জঙ্গলের তৈরি হয়ে গেছে, যেগুলোতে আসলে একটু সাবধানতার সাথে চলাফেরা না করলে কিছুটা তো ঝুঁকিপূর্ণ থেকেই যায়। দেখতে পাচ্ছেন সেই লোকমা জমিদার বাড়ি। সেই লোকমা জমিদার বাড়ির ওয়াল, এটি আসলে সেই ওয়ালের প্রশস্ত দেখে বোঝা যায় যে আসলে সেই ওয়ালগুলো কত মজবুত ছিল, যে কারণে হয়তো
এত দীর্ঘ সময় পরে এগুলো হয়তো টিকে রয়েছে, এখনো দাঁড়িয়ে রয়েছে সেই 1500 থেকে 1600 শতকের দিকে নির্মিত হাদি মামুন চৌধুরী নির্মিত সেই জমিদার বাড়ি। ভিউয়ার্স, এই লোকমা জমিদার বাড়িটি কিন্তু আপনার 3 তলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি ছিল, কিন্তু সেটি আপনার 1 তলা, যেটি মাটির নিচে দেবে যাওয়ার কারণে এখন দোতলাটি অবশিষ্ট রয়েছে। সেই দোতলাটি দেখার জন্য এখানে অনেক দর্শনার্থী আসেন। এই লোকমা জমিদার বাড়িটি ভিউয়ার্স একেবারে ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার যে সীমান্ত, সেই ইন্ডিয়ান সীমান্তের একদম কাছাকাছি এই লোকমা জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল। একটু যদি লক্ষ্য করেন ভিউয়ার্স, সেই ইন্ডিয়ার এখানে যে কাঁটাতারের একটি আপনার বেড়া রয়েছে, সেই কাঁটাতারের বেড়াটি দূর থেকে দেখা যায়। এখানে যদি আপনি কাছাকাছি যদি আসেন বা লক্ষ্য করেন, তাহলে এখানে হয়তো সেই জমিদার বাড়িটি দেখার পাশাপাশি সেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার এখানে আপনার তাদের সেই সীমান্ত বেড়া, সেটিও ভিউয়ার্স এখানে দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে সেই ইন্ডিয়া বিএসএফ এর একটি ওয়াচ টাওয়ার রয়েছে, এবং এখানে বাংলাদেশের সীমান্তে এই পাশে আপনার স্থানীয় লোকজন যারা রয়েছেন, তারা এখানে সেই কৃষি চাষাবাদগুলো করে থাকেন। সেই লোকমা জমিদার বাড়ির ভিতরের সেই ওয়ালগুলো একেবারে অযত্ন অবহেলায় ভিউয়ার্স সেগুলো ফাটল ধরে গেছে, ইটগুলো যেন সে ওয়াল থেকে খুলে যাচ্ছে। এখানে ভিউয়ার্স যে ভিতরের যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, বা ভিতরে এখানে আসলে যে অবস্থাটি রয়েছে, এর ভিতরে আসলে অনেকে প্রবেশ করেন এবং ভিতরের সেই দৃশ্যগুলো দেখার জন্য চেষ্টা করেন। এতটাই আসলে ভীতিকর একটি অবস্থা এখানে রয়েছে। ভিতরটা একেবারে অন্ধকার, প্লাস এখানে ঝাউ জঙ্গলে এমনভাবে ছেয়ে গেছে যে এই জমিদার বাড়িগুলোতে আসলে যদি আপনি একা যদি এই জমিদার বাড়িগুলোতে যদি আসেন, তাহলে ভিউয়ার্স আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ রয়েছে। কারণ এখানকার বর্তমান যে অবস্থা রয়েছে, সেই অবস্থাটি যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে ঝাউ জঙ্গলে ভরে গেছে। এবং এখানে এই জমিদার বাড়ির ভিতরের এখানে সেই যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেহেতু এখানে সেই 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি একতলা ডেবে গেছে, হয়তো দোতলারই হয়তো এখানে সেই দরজা জানালার অংশগুলো হয়তো এভাবে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে দর্শনার্থী যারা আসেন তারা ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং ভিতরটি দেখার চেষ্টা করেন। আসলে ভিউয়ার্স এখানে এতটা অন্ধকারাচ্ছন্ন রয়েছে যে ভিতরে আসলে আলো দিয়ে প্রবেশ করা ছাড়া ভিতরে যাওয়াটাই আসলে অনেকটা রিস্ক হয়ে যায়। দেখতে পাচ্ছেন সেই লোকমা জমিদার বাড়ির যেটি রয়েছে তার বাহিরের সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে। ভিউয়ার্স, এই লোকমা জমিদার বাড়ির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হাদি মামুন চৌধুরী, অর্থাৎ এই জমিদার কিন্তু অত্যন্ত অত্যাচারী এবং নিষ্ঠুর ছিলেন, যেটি ইতিহাস থেকে জানা যায় যে তিনি একজন অত্যাচারী জমিদার হিসাবে
এলাকায় পরিচিত ছিলেন। সেই জমিদার বাড়ির অবশিষ্ট অংশটুকু এখনো দাঁড়িয়ে রয়েছে সাক্ষী হিসাবে। একসময় হয়তো এখানে কত কর্মব্যস্ততা ছিল, কত মানুষের আনাগোনা ছিল, বাট আজকে কালের সাক্ষী হিসাবে এগুলো দাঁড়িয়ে রয়েছে। মানুষের কাছে একটা স্মৃতিচিহ্ন হিসাবে এগুলো এখন দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, এই জমিদার বাড়িগুলো হয়তো দেখভাল করার লোকজন থাকলে হয়তো এখানে যারা ভিজিটর যারা আসেন বা যারা এই স্মৃতিচিহ্নগুলো দেখার জন্য যারা আসেন, তারা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যভাবে এই জমিদার বাড়িগুলো হয়তো দেখে যেতে পারতেন। কিন্তু এখানকার এই নাজুক অবস্থা দেখে ভিউয়ার্স আসলে অনেকটাই ভয় লাগে যে এখানে আসলে আসাটা কতটা নিরাপদ। ভিউয়ার্স, সেই লোকমা জমিদার বাড়ির ভিতরে যদি প্রবেশ করি, তাহলে ভিউয়ার্স এখানে যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে সেই জমিদার বাড়ির দরজা জানালা একেবারে নীরব নিস্তব্ধ একটি পরিবেশ রয়েছে ভিউয়ার্স। যেন এখানে কোনো কোলাহল নেই, কোনো হইচই নেই। মাঝখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে ভিউয়ার্স, এটি হয়তো সেই জমিদার বাড়ির গুলোতে সাধারণত মাঝখানে একটি বড় উঠানের মতো থাকে, হয়তো সেই উঠানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে একটি ঘরের সেই দরজা জানালাগুলো দেখতে পাচ্ছেন। এটি আপনার দোতলা বিশিষ্ট বর্তমান যে অবস্থা রয়েছে, সেখানে আপনার নিচে সেই ভিতরে প্রবেশের জন্য সেই দরজা জানালাগুলো দেখতে পাচ্ছেন। এবং এখানে পাশে যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সেখানে একই ধরনের ডিজাইনটা রয়েছে। অর্থাৎ এই লোকমা জমিদার বাড়িতে ভিতরে যাওয়ার জন্য এখানে আপনার সেই দরজা রয়েছে। অনেকে ভিতরে প্রবেশ করেন এবং ভিতরের সেই দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করেন, বাট আসলে এককভাবে এসে এই সমস্ত জমিদার বাড়িগুলোর ভিতরে প্রবেশ করা আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ বলে মনে হয় নিজের কাছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই জমিদার বাড়ির লোকমা জমিদার বাড়ির ভিতরে একটি রুম, সেই রুমের ভিতরে প্রবেশ করছি এবং এখানে দেখতে পাচ্ছেন সেই রুমগুলো ভিতরের অবস্থা একেবারে ভিউয়ার্স খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং এখানে যারা আসেন তারা হয়তো এখানে ভিতরে প্রবেশ করেন, কীভাবে ভিতরে প্রবেশ করেন সেটি আসলে ভাবতে অবাক লাগছে। কারণ এখানে সেই স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু আপনার আসাও যায় না। একটি আপনার ঘরে যদি ছাদের অংশটুকু দেখায়, তাহলে ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেঙে সেই দিক থেকে আলো বাতাস প্রবেশ করছে। এবং সেই জমিদার বাড়িগুলোর ভিতরে যে দরজা জানালা, সেগুলো তো ভিউয়ার্স দেখলেন। এখানে সেই ওয়ালগুলো থাকে, সেই ওয়ালগুলোতে বিভিন্ন ধরনের তাক তারা তৈরি করেছিলেন ঘরে হয়তো আলো জ্বালানোর জন্য। এছাড়া তাদের ঘরের ভিতরে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট প্রতিমাগুলো তারা রাখতেন। দেখতে পাচ্ছেন সেই লোকমা জমিদার বাড়ির একেবারে ভিতরের দৃশ্য।
ভিউয়ার্স একেবারেই মানে এখানে যদি আপনি আসেন অবশ্যই অনেক সাবধানতার সাথে আসবেন, কারণ এখানে যে অবস্থাটি রয়েছে গেল এখানে। ভিউয়ার্স ভিতরে একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে দোতলা পর্যন্ত উপরে যাওয়ার সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেই জমিদার বাড়ির ভিতরের দৃশ্য, এবং এই পাশে আপনার একটি সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে যদি আপনি ওপরে প্রবেশ করেন তাহলে আপনার সেই দোতলা বিশিষ্ট যে জমিদার বাড়িটি রয়েছে সেই জমিদার বাড়ির একেবারে দোতলায় ভিউয়ার্স অবস্থান করছি। যদি দোতলা থেকে সেই দৃশ্যটুকু একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সেই লোকমা জমিদার বাড়ির কি করুণ অবস্থা। অর্থাৎ এখানে কিন্তু অনেকে ওঠেন, দোতলায় আপনার একটি ঘর রয়েছে, এবং ভিউয়ার্স নিচের যে দৃশ্যটি দেখালাম যে দিক দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, সেই ভিতর দিয়ে প্রবেশ করে আপনার বাইরে যাওয়া যায়। এছাড়া এখানে দোতলায় একটি রুম রয়েছে, সেই রুমটি আপনার দেখতে পাচ্ছেন। এখানে একেবারে ভাঙা অবস্থায় রয়েছে, অনেকটা রিস্কি অবস্থায় রয়েছে ভিউয়ার্স। সেই লোকমা জমিদার বাড়ির সেই দরজা জানালা, সেই দোতলায় একটি রুমে ভিউয়ার্স প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন সেই রুমের অবস্থা। অর্থাৎ এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারবেন, আবার এই সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নেমে যেতে হবে। এখানে অযত্নের অবহেলায় প্রতিটি ওয়াল, সেই ছাদগুলো একেবারে শ্যাওলা ধরে আছে।
যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে। আসলে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জমিদারি বাড়ি রয়েছে, বাট কিছু কিছু জমিদার বাড়িগুলো ভিতরের অবস্থা এতটি ভয়ানক যে আসলে এখানে ঘুরতে আসাটা বা সেগুলো আসলে কাছ থেকে দেখাটা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যখন সেই জমিদার বাড়িগুলোর কাছে আসা যায় তখন আসলে উপলব্ধি করা যায় যে সমস্ত জমিদার বাড়িগুলো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেই লোকমা জমিদার বাড়ির ভিতরে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। সত্যি বললাম ভিউয়ার্স, একেবারে অযত্ন অবহেলায় এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি স্থাপনা অনেকটা ঝুঁকিপূর্ণ রয়েছে। আর যেহেতু হাদি মামুন চৌধুরী, যিনি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, সে 1500 থেকে 1600 শতকের দিকে এই বাড়িটি নির্মিত হয়েছিল। এই বাড়িটি ভিউয়ার্স জমিদারি প্রথা যদিও 1947 সালে বিলুপ্ত হয়, কিন্তু এই লোকমা জমিদারির বা লোকমা জমিদার বাড়ি যে জমিদার যারা ছিলেন তারা কিন্তু সেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগেই তারা এই জমিদার বাড়িটি ত্যাগ করেন। ভিউয়ার্স, এখানে সেই লোকমা জমিদার বাড়ি, যেটি আপনার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় যে জমিদার বাড়িটি অবস্থিত, অর্থাৎ লোকমা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িটি যখন দেখতে আসবেন, পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটি রয়েছে সেই প্রাকৃতিক সৌন্দর্যটি কিছু উপভোগ করতে পারবেন। এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত ঘেঁষা এই লোকমা জমিদার বাড়ি। সেই ভারতের সীমান্ত যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে সেই তাদের কাটা তার দিয়ে সেই সীমান্তটি ঘিরে দেওয়া হয়েছে। এবং এখানে একটি আপনার ওয়াচ টাওয়ার রয়েছে সেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সীমান্তে এখানে আপনার স্থানীয় লোকজন তারা বিভিন্ন কৃষি আবাদগুলো করছেন, অর্থাৎ এই লোকমা জমিদার বাড়িটি দেখার পাশাপাশি এখানকার যে পারিপার্শ্বিক যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনি উপলব্ধি করবেন। সেগুলো উপলব্ধি করতে পারবেন। আমাদের ভারতের বর্ডারের কাছাকাছি এই লোকমা জমিদার বাড়িটি হওয়াতে অনেকে এখানে আসেন এই জমিদার বাড়িটি এবং তার আশেপাশের সেই দৃশ্যগুলো উপলব্ধি করার জন্য। যদিও জমিদার বাড়ির ভিতরের অবস্থা দেখানোর চেষ্টা করলাম, সেই লোকমা জমিদার বাড়ির বাইরের দৃশ্যটি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে সেই দোতলা বিশিষ্ট বাড়িটি এখন দাঁড়িয়ে রয়েছে। এটি শুরুতেই বললাম ভিউয়ার্স, সিটি আসলে 3 তলা একটি বাড়ি ছিল। সেই বাড়িটি আপনার মাটির নিচে 1 তলা ডেবে গেছে, বাকি অবশিষ্ট যে অংশটুকু রয়েছে সেই 3 তলা বাড়ির অবশিষ্ট অংশটুকু দেখতে পাচ্ছেন, যেগুলো অযত্ন অবহেলায় একেবারে নাজুক অবস্থায় রয়েছে। তবে এক্ষেত্রে ভিতরে প্রবেশ করা যায়, যদিও অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তারপরে চাইলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় এই সমস্ত জমিদার বাড়িগুলোতে একেবারে এখানে এসে যদি কোনো একটা গ্রুপের সাথে আসেন তাহলে হয়তো আরেকটু ভালো হয়, কারণ এই সমস্ত জমিদার বাড়িগুলো এতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আসলে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়াটা অস্বাভাবিক নয়। সেই 1500 থেকে 1600 শতকে নির্মিত লোকমা জমিদার বাড়ির দেখতে পাচ্ছেন জঙ্গলে ভরে গেছে। এখানে আসলে সেই জমিদার বাড়িটি দেখাশোনার আসলে কেউ নেই। যদি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন জমিদার তারা দেশ ত্যাগ করেছেন এবং এই সমস্ত জমিদার বাড়িগুলো অযত্ন অবহেলায় রয়েছে। লোকমা জমিদার বাড়ির ইতিহাসটি ভিউয়ার্স একটু অন্যরকম। এখানে এই জমিদার বাড়ি যিনি প্রতিষ্ঠাতা হাদি মামুন জমিদার, তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন 1500 থেকে 1600 শতকের দিকে। তিনি একজন অত্যন্ত অত্যাচারী এবং নিষ্ঠুর জমিদার হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। তার নিষ্ঠুরতা আসলে চরম পর্যায়ে ছিল। দেখতে পাচ্ছেন সেই লোকমা জমিদার বাড়ির কিছু অংশ যেগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে। এখানে ভিউয়ার্স দোতলা পর্যন্ত এই ভবনটি দাঁড়িয়ে রয়েছে। নিচের সেই ওয়ালগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আসলে কত মজবুত ছিল। যে কারণে হয়তো এই জমিদার বাড়িগুলো আজ থেকে প্রায় আপনার 600 বছর আগের নির্মিত সেই বাড়িগুলো এখনো কালে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এই লোকমা জমিদার বাড়ির ভিউয়ার্স যেটি আসলে ইতিহাস যেটি রয়েছে যে স্বাভাবিকভাবে 1947 সালে সেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে বিভিন্ন জমিদার তাদের সেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার কারণে দেশ ত্যাগ করেন বা সেই জমিদার বাড়ি ছেড়ে তারা অন্যত্র চলে যান। কিন্তু এই লোকমা জমিদার বাড়ির ক্ষেত্রে একটু অন্য ধরনের বা ব্যতিক্রমী ঘটনা ঘটে। সেটি হচ্ছে একটি গায়েবী আওয়াজের কারণে তারা সেই জমিদারি ছেড়ে দিতে বাধ্য হন এবং আর কখনই তারা এই জমিদার বাড়িতে ফিরে আসেননি। এরপর থেকে ভিউয়ার্স অযত্ন অবহেলায় এই জমিদার বাড়িটি রয়েছে এবং স্থানীয় লোকজনের কাছে এখানে বিভিন্ন জায়গা হিসাবে অনেকে আসেন এই জমিদার বাড়িটি একান্ত দেখার জন্য। যদিও জমিদার বাড়ির বর্তমান যে বেহাল অবস্থা তাতে আসলে অনেকটা সাবধানতার সাথে ভিতরে প্রবেশ করতে হয়। যদিও ভিতরের অনেক সুড়ঙ্গ সেই সিঁড়িগুলো রয়েছে, সেগুলো দিয়ে আপনি চাইলে সেই দোতলা ভবনের একেবারে ছাদ পর্যন্ত যেতে পারবেন। তবে অনেক সাবধানতার সাথে আসলে ভিতরে প্রবেশ করাটি ভালো। আর এই জমিদার বাড়ির পাশে যেহেতু ভারতের বর্ডার রয়েছে, স্বাভাবিকভাবে কিছুটা সেফটি সিকিউরিটির সাথে আসলে এই সমস্ত জমিদার বাড়িগুলো ভিউয়ার্স পরিদর্শনে আসা উচিত, কারণ এখানে সেফটি সিকিউরিটি অনেক বড় একটি ব্যাপার রয়েছে। দেখতে পাচ্ছেন সেই লোকমা জমিদার বাড়ি যেটি অযত্ন অবহেলার কারণে অনেকটা ভগ্নদশা অবস্থায় রয়েছে। সেই লোকমা জমিদার বাড়ি থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ।